বন্ধু বিশ্ব নবীর কানে যেন কেমন যেন কান্নার আওয়াজ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও সাহাবা কে এমন করে কান্না করো? আমার কানের মধ্যে আমি কান্না আওয়াজ পাচ্ছি। ও সাহাবা কে এইভাবে কান্না করতেছো? বলো না বলো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবীজি কেউ তো কান্না করে না। দেখেন আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন কোন সাহাবায়ে কেরাম কান্না করে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয় না 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 আমার কানের মধ্যে কান্নার আওয়াজ পাচ্ছি। কে যেন ফুফাইয়া ফুফাইয়া কান্দে। দরদের বাবা সন্তানকে মারধর করলে যেমন করে কান্নাকাটি করে ওই সন্তান যেই রকম করে কান্নাকাটি করে আমার কানের মধ্যে এমন কান্না আওয়াজ পাইতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দেখো সাহাবা দেখো না কি কান্নাকাটি করতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো নবীজি না 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 কেউ তো কান্নাকাটি করে না। আল্লাহ নবী বিশ্ব নবী তো সাহাবায়ে কেরামের কান্না সহ্য করতে পারতেন না। এই বন্ধু এই উম্মতের জন্য আল্লাহ নবী বিশ্ব নবী একদিন নয় দুই দিন নয় 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছে। আপনি বলতে পারেন আল্লাহ নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা। এরপর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে কেন থাকছে? এই বন্ধু জিবরাইল আমিন আয়া জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না খেয়ে কেন থাকেন? আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিবেন। ও নবীজি আপনি বলে দেন আমার আল্লাহ আপনার দোয়া কবুল করব সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে কয় না 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 আমি আল্লাহর কাছে দোয়া করব না। কেন দোয়া করবেন না? কারণ আমি 5 দিন 7 দিন না খায়া থাকার কারণ একমাত্র কারণ হলো আমার উম্মতেরা যখন এমন শেষ জামানার উম্মতদের মধ্যে এমন বিপদ আসবে, এমন মুসিবত আসবে, তাদের মধ্যে টাকা পয়সার ঘাটতি দেখা যাবে, তাদের মধ্যে টাকা পয়সার কমতি দেখা যাবে। এই উম্মতগুলি যখন দেখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বন্ধু তার জিন্দেগিতে একদিন দুই দিন না খাওয়া থাকা অবস্থায় থাকতে হয় না। আল্লাহ নবী ভোগ বিলাসিতা করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খায়া থাকে নাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে জানাইয়া দিছে ও সাহাবা আমার ওই উম্মতগুলি যখন দেখবে আমি বিশ্বনবীর জিন্দেগি যখন পড়বে, যখন দেখবে আমি বিশ্বনবী 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছি, ওই উম্মতদের জন্য ঈমান ধরে রাখা সহজ হয়ে যাবে। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও সাহাবা কে কান্না করতেছো? বলো না বলো না। সাহাবায়ে কান্না দিয়ে কয় নবীজি কেউ কান্না করে না। আল্লাহর নবী বিশ্বনবী এই বন্ধু মিম্বারে বসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছন দিকে যখন তাকাইছে দেখে কান্না করা কোনো মানুষ কান্না করে না। পিছন দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে একটা মরা খেজুর গাছ ওজোরে কান্নাকারি করতেছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খেজুর গাছ তুমি কেন কান্না করো? বলো না বলো না। খেজুর গাছগুলো আওয়াজ করে না কান্না আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয় বলো তুমি কেন কান্নাকাটি করো? খেজুর গাছ কান্না থামে না। এ বন্ধু দরদের বাবা একটা সন্তানকে মারধর করে যেমন করে কান্নাকারি করে ফুফাইয়া ফুফাইয়া কান্নাকারি করে খেজুর গাছটা ওই রকম ফুফাইয়া ফুফাইয়া কান্নাকারি করতেছে। আল্লাহর নবী বিশ্বনবী জিজ্ঞাসা করার পর খেজুর গাছ কান্না থামে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ বন্ধু মিম্বার থেকে নেমে খেজুর গাছকে যখন জড়াইয়া ধরলেন এইভাবে খেজুর গাছের কান্না থেমে গেছে সুবহানাল্লাহ। এ
বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে এইরকম ভাবে জড়ায়া ধরার সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না থেমে গেছে। এবার খেজুর গাছকে ডাক দিয়ে কই, ও খেজুর গাছ কেন কান্নাকাটি করলে, একবার বলো না বলো না। খেজুর গাছ ডাক দিয়ে কই, ও নবীজি গত সপ্তাহে তো আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আপনি খুতবা পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সপ্তাহে যখন আপনি ওই মেম্বারের মধ্যে দাঁড়াইয়া খুতবা দেন, ও নবীজি আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই, না জানি আপনি নবী আমি খেজুর গাছ থেকে আলাদা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছ কান্নাকাটি করি শুধুমাত্র কেবলমাত্র আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসার কারণে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খেজুর গাছের মনে একটাই কষ্ট, আপনি নবী বিশ্ব নবী আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়েছেন। আমি সাধারণ কোন খেজুর গাছ মনে করতাম না নিজেকে, আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ খেজুর গাছ মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমি খেজুর গাছ থেকে দূরে সরে গেছেন, আমি আল্লাহকে জানাইলাম আল্লাহ আমি খেজুর গাছের বাক শক্তি দিয়ে দেন, আমি খেজুর গাছকে কথা বলার মতো শক্তি দিয়ে দেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত আর ভালোবাসা প্রকাশ করব। সুবহানাল্লাহ। এই বন্ধু খেজুর গাছ যখন এই কথা বললো, আল্লাহ নবী ডাক দিয়ে কই, ও খেজুর গাছ তুমি তাহলে কি চাও? তুমি যদি চাও আবার তোমার নতুন জীবন ফিরে আসবে, তুমি যদি চাও তোমার মধ্যে আবার নতুন ফল গজাবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তোমার মসজিদের নববীতে এসে তোমার ফল ভোগ করবে। খেজুর গাছ কয় না না না, ওগো নবীজি আপনি আমি চাই না, এগুলো কিছুই চাই না, আমি চাই আপনি যেই রকম ভাবে আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া আমি নবীজিকে এ বন্ধু আমি খেজুর গাছের মধ্যে হেলান দিয়া যেই রকম ভাবে খুতবা দিবেন, যেই রকম ভাবে বয়ান দিবেন, ঠিক ওই রকম ভাবে আপনি বয়ান দিবেন। এ বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আল্লাহ যখন আমাকে জান্নাত দান করবে, আল্লাহ যখন আমাকে জান্নাতের মধ্যে দাখিল করবে, আমি এই খেজুর গাছকে রেখে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ।